হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে কিন্তু আপনাদের সাথে কোরিয়ান স্কিন ব্রাইটনিং রাইস ক্রিম শেয়ার করতে চলেছি। যাদের প্রচণ্ড ডাল স্কিন হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, স্কিন টোন একদম চেঞ্জ হয়ে গেছে, মুখের একরকম স্কিন, গলার একরকম স্কিন, হাত পায়ের একরকম স্কিন, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আজকে যে রাইস ক্রিমটা আমি বানাচ্ছি, এটা ব্যবহারে কিন্তু স্কিন টোনে ইমপ্রুভ হবে, স্কিন কিন্তু গ্লো হবে, ফর্সা সুন্দর হবে। যার যেরকম স্কিন সে অনুযায়ী কিন্তু স্কিনে গ্লো আসবে, সুন্দর হবে। তো ফর্সা হওয়া মানে কিন্তু সাদা নয়, কিন্তু যার যার স্কিন, আমি বোঝাতে চাই এটাই, যার যার যেমন স্কিন সে অনুযায়ী কিন্তু স্কিন বেটার হবে, প্লাম্পি হবে, গ্লোয়িং হবে, স্কিনে কিন্তু একটা ন্যাচারালি গ্লো আসবে। তার জন্য এখানে 3 টেবিল চামচ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা মতন। ভিজে যাওয়ার পর সেটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এটা ছাঁকনির সাহায্যে কিন্তু ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো রকমের দানা চালের কোনো না থাকে। তারপরে এটা আমি বাটিতে নিয়ে নিয়েছি, আর একটা পরিষ্কার বাটিতে কিন্তু এটা তৈরি করতে হবে, যেটাতে কোনো তেল মশলা ব্যবহার করা হয় না, বা একদম পরিষ্কার বাটি। তো সেটাতে কিন্তু আমি ভালো করে এটাকে জাল দিয়ে নিচ্ছি, একদম কিন্তু লো ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, ভালো করে কিন্তু বয়েল করে নিতে হবে। আর এটার কিন্তু ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, হাইতে দিলে কিন্তু তলাটা ধরে যাবে আর ক্রিমটা কিন্তু ভালোভাবে তৈরিও হবে না। তো সেই জন্য লো ফ্লেমে কিন্তু ভালো করে চালটা বয়েল করে নিতে হবে। আর রাইস আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা আশা করি নতুন করে বোঝাতে হবে না। স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো। বিভিন্ন দেশে কিন্তু এই রাইসকে কিন্তু স্কিন কেয়ার রুটিনে নিয়মিত ব্যবহার করা হয়, স্কিনকে গ্লোয়িং করার জন্য, ফর্সা চকচকে সুন্দর করার জন্য, একটা হেলদি স্কিন করার জন্য, এবং স্কিনে যত রকমের দাগ ছোপ, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, ব্রণর দাগ সমস্ত কিন্তু রিমুভ করে দেয় এই রাইস। আর এটা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, ভাত চাল, তো সেটা এইভাবে করলে কিন্তু ভালো হয়। আপনারা যদি মনে করেন যে ভাতটা সেদ্ধ করে নিয়ে তারপরে করবেন, সেটাও করতে পারেন। তো এইভাবে করলে কিন্তু বেশি দিন স্টোর করা যায় আর ভালোও থাকে। আর আমি আজকে যেটা আইসক্রিমটা বানাচ্ছি, সেটা আমি 10 থেকে 15 দিনের জন্য বানাচ্ছি। এরকম কনসিস্টেন্সি চলে এলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঠান্ডা হতে দিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু ক্রিমটা ঠিক এরকম ফর্মে এসছে। তো এরপর একটা পরিষ্কার বাটিতে আমি ক্রিমটা নিয়ে নেব। আর এটা কিন্তু আপনারা ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। তো এটা চাইলে নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন, ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু দুরকমভাবেই ব্যবহার করব। এটা কিন্তু ভীষণ ভালো, তো ফেস প্যাক হিসেবে ব্যবহার করা ভালো। তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 5টা মতন ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দিতেই হবে, যেহেতু রাইস এখানে কিন্তু স্কিনকে ড্রাই করে দেয়। তো সেই জন্য কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করা ভীষণ দরকার, আর তার জন্য ভিটামিন ই এর বিকল্প আর কিছুই হতে পারে না। আর এর মধ্যে আমি অ্যালোভেরা জেলও মিশিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে সেই ভিডিওটা। তো আপনারা কিন্তু অবশ্যই এর মধ্যে অ্যালোভেরা জেল অ্যাড করবেন, স্কিনকে কিন্তু হাইড্রেট করতে সাহায্য করে। তো তারপরে এখানে আমি লাস্টে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। তো এই সব কিছু দিয়ে কিন্তু ভালো করে প্যাকটা রেডি করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের রাইস প্যাক বা রাইস ক্রিম কিন্তু একদম রেডি। আর এটা কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তো এটা অ্যাজ আ ফেস প্যাকও ব্যবহার করতে পারেন, আর অ্যাজ এ ক্রিমও ব্যবহার করতে পারেন। তো আজকে আমি ক্রিম বেস হিসেবে আপনাদের ব্যবহার করে দেখাবো, যে দেখুন এটার রেজাল্টটা কতটা ভালো হয় একবার ব্যবহারে। তো আমি কিন্তু 7 দিন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের, 7 দিন জাস্ট এটা ব্যবহার করে দেখুন নিয়মিত, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। যদি ফেস প্যাক হিসেবে ব্যবহার করেন তাহলে 20 থেকে 25 মিনিট মতন মুখে লাগিয়ে তারপরে কিন্তু মুখটা ধুয়ে নেবেন। আর নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে চাইলে ওভারনাইট ব্যবহার করতে পারেন। তো আমি বলবো যে নাইট ক্রিম হিসেবে ব্যবহার না করে এটা ফেস প্যাক হিসেবেই ব্যবহার করুন, সেক্ষেত্রেও কিন্তু বেটার হবে। আর নাইট ক্রিম হিসেবে যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এর মধ্যে একটুখানি কোকোনাট অয়েলও মিশিয়ে নেবেন, কারণ কি রাইস কিন্তু স্কিনকে প্রচণ্ড পরিমাণে ড্রাই করে দেয়। তো স্কিনকে ময়শ্চারাইজ করা ভীষণভাবে দরকার, স্কিনকে হাইড্রেট রাখা ভীষণ দরকার। তো তারপর এই যে দেখুন ভালো করে মিক্স করে নেওয়ার পরে কিন্তু একটা ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা কাচের জারে স্টোর করব 10 থেকে 15 দিনের জন্য, আর ফ্রিজে রাখবো, তাহলে কিন্তু এটা ভালো থাকবে। আর অবশ্যই কিন্তু কাচের জারেই এটাকে স্টোর করতে হবে, কোনো রকম প্লাস্টিকের জার কিন্তু রাখলে কিন্তু ভালো থাকবে না। আর অবশ্যই এয়ারটাইট কন্টেনারে ব্যবহার করবেন। এটা আমার একটা ক্রিমের বয়ম ছিল, তো সেটাই আমি ব্যবহার করছি এখানে। তো এরপর দেখুন এটা এখানে রেখে দিচ্ছি, আর তারপর আমি স্কিনে ব্যবহার করে দেখাবো যে এটা কতটা ভালো, কতটা ক্রিমি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি জারে ভরে নিলাম। তো এরপর এটা মুখ আটকে আমি রেখে দেবো ফ্রিজে। আর এরপর অল্পটা এখান থেকে কিছুটা নিয়ে আমি স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো অ্যাজ এ ক্রিম আমি আজকে ব্যবহার করে দেখাচ্ছি, এটা কিন্তু আমি ফেস প্যাক হিসেবেই ব্যবহার করব। তো আপনারা চাইলে যদি সময় না থাকে অল্প একটু মুখে জাস্ট অ্যাপ্লাই করে নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে যদি ধুয়ে ফেলেন। আর এটা বারবার আপনার বানানোরও অসুবিধা নেই, যে রোজ বানাতে অনেকের অসুবিধা হয় বা ইচ্ছে করে না যে রোজ দিন কিছু বানাবো, তো তার জন্য কিন্তু এটা দুর্দান্ত একটা ফেস প্যাক। একদিন বানিয়ে রেখে দিন আর তারপরে 10 থেকে 15 দিন মতন ব্যবহার করুন,
জাস্ট 7 দিন ব্যবহারই কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন। স্কিনটা কত বেশি হেলদি হয়ে গেছে, কত বেশি গ্লোয়িং হয়ে গেছে, আর মুখে যত রকমের ডার্ক স্পট রয়েছে সেগুলো কিন্তু সব রিমুভ হয়ে যাবে। পিগমেন্টেশন বলুন, হাইপার পিগমেন্টেশন, ব্রণর দাগ, তো এই সমস্ত কিন্তু রিমুভ করে দেয় চাল। এত ভালো স্কিনের জন্য। আর এর মধ্যে ভিটামিন ই রয়েছে, রাইস ওয়াটার রয়েছে, তো তার মধ্যে রয়েছে হচ্ছে গোলাপ জল এবং অ্যালোভেরা, সব কটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। তো ভালো করে মুখে মাসাজ করে নিচে দেখতেই পাচ্ছেন স্কিনটা একবার অ্যাপ্লাই স্কিনটা কত বেশি গ্লো করছে। তো পুরো মুখে ভালো করে মাসাজ করে লাগিয়ে নেব। আর আমি আজকে ওভারনাইট এটা রাখছি। তো আপনারা যদি ওভারনাইট কমফোর্টেবল না হন তাহলে 15 থেকে 20 মিনিট মতন রেখে তারপরে ভালো করে মুখটা ধুয়ে নেবেন, আর তাতেই দেখবেন রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট সব পড়ি আর সব কমেন্টেরই কিন্তু রিপ্লাই করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন একবার ব্যবহারে স্কিনটা কত ভালো লাগছে। তো আমি সাজেস্ট করব আপনারা এটা অ্যাজ এ ফেস প্যাক ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য, কারণ ওভারনাইট অনেকে রাখতে কমফোর্টেবল হবে না, যেহেতু রাইস এটা শুকিয়ে গেলে স্কিনটা একটু ড্রাই মনে হতে পারে। তো সেই জন্য যতই ভিটামিন ই বা অ্যালোভেরা দিই না কেন, তো সেই জন্য আমি বলছি যে এটা অ্যাজ এ ফেস প্যাক ব্যবহার করুন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন কিন্তু আপনারা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন, টাটা।